অকারণে জটিলতা বাড়িয়ে কোনো লাভ নেই। যাচ্ছে সবাই। এক মিনিট। বিষ ঢালা ওর স্বভাব, এর বড় বর্দার জন্য অপেক্ষা করবে তোমরা? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না ওকে? আচ্ছা বড় বৌদি, তুমি রানীর সাথে নিজেকে তুলনা করতে না? শোনো, আমি তোমাকে বলছি, তুমি না রানীর নখের যোগ্য নাও। তোমার মতো একটা নীচ খারাপ মানুষকে নিজের বৌদি বলতে না আমার লজ্জা করে। শুক্লা, তুমি আবার উঠে এলে কেন? না না, আমি ঠিক আছি। শুক্লা ঠিকই বলেছে। রিতম, তুই দাদাকে মানে রৌনককে একটা ফোন কর, আমি কথা বলবো ওর সঙ্গে। না না, দিনের পর দিন পরিবারের মধ্যে এই অসহ্য অবস্থা সহ্য করা যায় না। শাস্তি পেতে হবে তোমাকে। চল না, তোমাকে তো পুলিশে দাও, দূর দূর করে তাড়িয়ে দেওয়া দরকার তোমাকে। দুজন অকারণে জটিলতা বাড়িয়ে কোনো লাভ নেই। যাচ্ছে সবাই। এক মিনিট। তোমার কোনো সাজেশন আমি চাইনি রানী। তোমরা আমায় তাড়াবে কি? এত অপমান, এত গঞ্জনা সহ্য করার পর তোমার মনে হয় আমি নিজে আর এ বাড়িতে থাকবো? না রানী, আমার মেয়েকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু তুমিও একটা কথা মনে রেখো রানী, তুমি কিন্তু জীবনেও সুখী হতে পারবে না। যার ভরসায় তুমি এত কিছু করছো, এত বড় বড় কথা শোনাচ্ছ, সেই দুর্জয় একদিন দেখবে তোমার পাশ থেকে সরে গেছে রানী। তোমাকে আর দুনিকে দুর্জয় নিজে একদিন দূর দূর করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তুমি মিলিয়ে নিও আমার কথা। কি বলতে চাইছো তুমি? দেখেছো মা, বিষ ঢালা ওর স্বভাব, সারা জীবন এটাই করে যাবে। এর বড় বর্দার জন্য অপেক্ষা করবে তোমরা? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না ওকে?